বন্ধুরা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। জাস্টিস ফর সুমনের আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শামসুল আরেফিন। সুমন একজন বন্ধু, তার ক্লাসমেট এবং একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনাদের কাছে হাজির হয়েছি। সুমনের জন্য যে জাস্টিস ক্যাম্পেইনটা আমরা করছি, সেই ক্যাম্পেইনটার জন্য। সেই ক্যাম্পেইনটা আপনারা জানেন আমরা শুরু করেছি যে বন্ধুত্বের জায়গা থেকে। আমাদের বন্ধুত্বের দায়বদ্ধতা থেকে আমরা শুরু করেছি এবং আ এর একটি এপিসোড শুরু হওয়ার পরে অনেক বন্ধুরাই আমাকে সাড়া দিয়েছেন এবং আপনারা চাচ্ছেন যাতে করে এই যাত্রায় আপনারা সুমনের জন্য কিছু একটা করতে পারেন। তাই আমরা জানি আমাদের অনেকের সীমাবদ্ধতা রয়েছে। সেই সীমাবদ্ধতার মধ্য থেকেও আপনারা সামনে এগিয়ে আসছে যে এজন্য আমি ভীষণ কৃতজ্ঞ আপনাদের কাছে। আমার বিশ্বাস সুমনও আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে। আমরা আগামী দিনগুলোতে চেষ্টা করব সুমনের বন্ধু, সুমনের শুভাকাঙ্ক্ষী, সুমনের এলাকার মানুষ, সুমনের পরিবার, আ এমনকি সুমনকে দল-মত নির্বিশেষে যারা ভালোবাসেন, তাদের সবাইকে নিয়ে একটি ক্যাম্পেইন করা। যে ক্যাম্পেইনটির অর্থ হচ্ছে এই না যে আমরা চাই সুমন নির্দোষ, সুমনের কোনো দোষ নাই, সুমনের আ বিচার আমরা চাই না। অবশ্যই সুমনের বিচার চাই যদি সুমন কোনো অপরাধ করে থাকে। সুমনের অপরাধ যদি সে নির্দিষ্ট কোনো মাপকাঠিতে মাপ হয় এবং সে বিচারের জন্য সুমন যদি দোষী হয়, অবশ্যই আমরা সেই আম দোষী বন্ধুকে বন্ধু হিসেবে গ্রহণ করব। কিন্তু সামাজিকভাবে তাকে আমরা বয়কট করব। কিন্তু সুমন যদি নির্দোষ হয়ে থাকে, সুমন যদি কোনো অপরাধ না করে থাকে, যেসব অপরাধে তাকে আটক করা হয়েছে, হয়রানি করা হচ্ছে, সে অপরাধের জন্য অবশ্যই আমরা চাই সেখান থেকে তার একটি জামিন হোক এবং একটি ফেয়ার ট্রায়াল এর মাধ্যমে তার বিচার নির্ধারিত হোক। আমার বিশ্বাস আপনারাও চাচ্ছেন। আর বর্তমান সময়ের যে সরকার রয়েছেন, তাদের সাথে আমার কোনো দ্বিমত নাই। তারা একটি নতুন সরকারের দায়িত্ব নিয়েছেন। তাদের মাথায় অনেক, অনেক ঝামেলা রয়েছে। ইন্টারিম গভর্নমেন্ট এর সময় অনেক বিশৃঙ্খলা তাদেরকে সামলাতে হচ্ছে। অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা থেকে তাদের মুক্তির জন্য কাজ করতে হচ্ছে। এমনকি সর্বোপরি বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি মানসম্মত জাতি হিসেবে এস্টাবলিশ করার জন্য তাদেরকে কাজ করতে হচ্ছে। তাই আমরা এইসব কাজের পাশাপাশি আ ন্যায় বিচার নিশ্চিত করাও তাদের একটি দায়িত্ব বা দায়বদ্ধতা, সেটি স্মরণ করিয়ে দিচ্ছি। এবং আমার বিশ্বাস যে তারাও আমাদের সাথে একমত হবেন যে, যে অপরাধী তার বিচার হোক, যে অপরাধী না তার বিচার যাতে না হয়। কারণ সেক্ষেত্রে বিচারহীনতা সংস্কৃতি তৈরি হবে। আর আমরা চাই না কোনো বিচারহীনতা সংস্কৃতি। তাই বর্তমান সময়ের সরকারের কাছে আমাদের সেই আবেদনটি থাকবে যে তারা যাতে করে ন্যায় বিচার নিশ্চিত করেন। আর এই কার্যক্রমের জন্য আমরা যদি আসলে কথা না বলি, যেমন আমরা বলেছি, "আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?" হ্যাঁ? আমরা যদি না কথা বলি তাহলে হয়তোবা এই বিষয়টি আ অনেকটা চাপা পড়ে যাবে। তাই আমরা চাচ্ছি যে, যে যেখানে আছেন যার জায়গা থেকে, এই শোতেই যে আসতে হবে এমন না। আপনারা আপনাদের জায়গা থেকে ভয়েস রাইজ করুন। আপনারা কথা বলুন আপনাদের প্রতিবেশীর সাথে, কথা বলুন আইনজীবীর সাথে, কথা বলুন সামাজিক প্ল্যাটফর্মে, কথা বলুন যে যেখানে আছেন। শুধু সুমন না, সুমনের মতো যদি কোনো নির্দোষ ব্যক্তি হয়, সে আপনি, আমি, আমরা যেই হই না কেন, আগামী দিনগুলোতে তারা যেন একটি বিচার, সুবিচার নিশ্চিত হয়, সে বিষয়টি আমাদের প্রত্যাশা। আশা করি এখানে আ আপনারা যারা আমাদের দ্বিমত করবেন, যারা বলবেন যে, "না, সুমন অপরাধী।" অনেকেই আমাকে ফোন দিয়ে বলেছেন যে, "সুমনের সবকিছু ঠিক ছিল। লাস্ট কয়েকটা দিন ৫ই অগস্টের আগে সুমনের স্ট্যান্ডটা ঠিক হয়নি।" আমি সেই বন্ধুটাকে দ্বিমত পোষণ করি নাই। আমি বলেছি, "দেখো, প্রত্যেকেই একটা অবস্থান নিয়ে থাকে। সুমন হয়তো যে অবস্থানটা নিয়েছে, সে অবস্থানের জন্য সুমনকে আমরা সামাজিকভাবে জবাবদিহিতার মুখোমুখি করতে পারি। কিন্তু সেটার জন্য যে সুমন একজন খুনের দায়ী, এটা তো হতে পারে না। সুমন খুন করতে পারে, এটা আমরা বিশ্বাস করি না। কারণ বিশ্বাস করি না এজন্যই, সে একজন মানবতার ফিরেওয়ালা আপনারা বলেছেন। আমি না, আপনারা বলেছেন এবং আমি অনেক উদাহরণ পেয়েছি যে তার গ্রহণযোগ্যতা অনেক অংশে, অনেক অংশে অনেকের চেয়ে বেশি। তো সেক্ষেত্রে অ্যা সে খুন করতে পারে এটা আমি বিশ্বাস করি না। তারপরে যদি সে খুন করে থাকে বা খুনের আ নেপথ্যে কোনো সহযোগিতা করে থাকে, তার বিচার হওয়া উচিত। এবং সেই বিচারের জন্য তাকে জামিন নিশ্চিত করতে তো কোনো সমস্যা নেই। তাকে তার পরিবারের সাথে থাকতে দেয়া বা পরিবারের সাথে বা বন্ধুদের সাথে তার সামাজিক যে কার্যক্রমগুলো সেগুলো করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত, যতক্ষণ পর্যন্ত সে দোষী সাব্যস্ত না হয়। তো এই ব্যাপারটির জন্য অবশ্যই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আগামী দিনে যে যেখানে আছেন অনুগ্রহ করে আপনাদের জায়গা থেকে যতটুকু করার ততটুকু করার চেষ্টা করুন এবং আমার বিশ্বাস যে একদিন সুমন মুক্ত হয়ে আমাদের মাঝে আসবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।